দোস্ত, ঈদের ছুটি তো শুরু হয়ে যাবে, বাসা যাবি কবে? কবে নাকি এবারে হোস্টেলেই থেকে যাবি? না দোস্ত, এবার বাসায় যাব। কিছু জিনিস নিয়েও আসবো, আর আম্মুর কথা অনেক মনে পড়তেছে। তো বাসায় গেলে হয়তো ভালো লাগবে। যা, এবার অনেক বছর তো হয়ে গেল গেলি না। তো বাবাও কি থাকবে এবার এখানে? সেটা জানি না, কথা হয় না, কিন্তু থাকার না থাকা তো একই কথা। বাদ দে, ড্রিঙ্কসও চলে আসছে। আশ্চর্য, কে ও? এত চেনা চেনা কেন লাগতেছে ওকে? জায়গাটা খুবই পরিচিত লাগতেছে। হ্যালো আপু, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আই এম ফাইন। আমার ডায়াগনোসিসটা কি রেডি? হ্যাঁ, রেডি আছে। হোয়াট ইজ ইট? ইজ ইট আ গুড নিউজ আর আ ব্যাড নিউজ? Unfortunately, it's a bad news. She had been diagnosed with dissociative amnesia. It usually হয় কোনো psychological trauma থেকে or any stressful event. And due to this disorder, you normally get memories deleted from your brain about any specific event that happened in the past or specific people. Like your memory gets deleted from your brain. But তোমার এটা কোনো ব্রেনের physical injury জন্য হয় নাই. It was caused due to emotional stress. Anyways, don't worry, we will get through this treatment together. ইদানিং মনে হচ্ছে আমি কিছু কিছু জিনিস ভুলে যাচ্ছি। আমার সাথে ঘটে যাওয়া কিছু জিনিস অনেক কষ্ট দিয়েছে আমাকে। আমি চাই না এসব জিনিস আমার সাথে আবারও হোক। তাই কিছু চিঠি লিখে যাচ্ছি, যেন কিছু জরুরি মুহূর্তে ভুলে না যায়। সব যেন মনে থাকে। মনে থাকা অনেক দরকার, কিন্তু এই চিঠিগুলো অন্য কারো হাতে পড়া যাবে না। তাই এগুলো রেখে যাচ্ছি এমন কিছু জায়গায় যেখানে আমি ছাড়া আর কেউ হাত দেবে না। কোথা থেকে আসলো এটা? আমি কবে লিখলাম? কেন লিখছি আমি এটা? এরকম আর কয়টা আছে?
এই চিঠিতে আম্মুকে নিয়ে কিছু লিখতে ইচ্ছা করছে, যাতে করে আমার লাইফের বেস্ট ফ্রেন্ডকে আমি কখনো ভুলে না যাই। শুধু 8টা বছর কাটিয়েছি আম্মুর সাথে। পৃথিবীতে আমাকে যদি কেউ সব থেকে বেশি ভালোবাসতো, সেটা হচ্ছে আমার আম্মু। কখনো কিছু নিয়ে ভয় পেলে আম্মু সবসময় আমাকে বলতো, নেভার গিভ আপ, অলওয়েজ কিপ ট্রাইং। অনেক ছোট ছিলাম আমি, অনেক কিছুই বুঝতাম না, কিন্তু আম্মুকে যখন বলতাম যে আব্বু এরকম কেন করছে তোমার সাথে, তখন আম্মু বলতো, আব্বু এখন একটু স্যাড, তাই এমন করছে, সব ঠিক হয়ে যাবে। এখন মনে হয় যদি ছোটবেলার আরও কিছু স্মৃতি মনে করতে পারতাম, কিন্তু আর কিছুই মনে পড়ে না। আই মিস ইউ আম্মু। তাহলে মা, তুমি এটা কেন করলা? নাকি তুমি এমন কিছু করোই নাই? এই চিঠি শুধু বাবাকে নিয়ে লিখব, যাতে পরে বাবার ব্যবহার আচার আচরণ ভুলে না যাই। এখনও মনে পড়ে মা তার জীবন নেওয়ার পর বাবা প্রায় মদ খেয়ে বাসায় এসে আমার সাথে গালিগালাজ করতো। এমনও হয়েছে যে সে আমাকে স্কুল থেকে আনতেই ভুলে যেত। আমি একা একাই বসে থাকতাম, সবসময় ফোনে চিল্লাচিল্লি করতো। কত মহিলাদের যে দেখেছি যে বাসায় আসা যাওয়া করতো, আমাকে খালি একটা কথাই বলতো, আমি নাকি মাকে এত বিরক্ত করতাম যে মা নিজেকে শেষই করে দিয়েছে আমার জন্য। খুব শান্তি লাগছে, কালকে এই বাসা থেকে দূরে হস্টেলে চলে যাব, আর হয়তো ফেরত আসতে হবে না। জানতাম তুমি একটা অমানুষ। আমার কিছু প্রশ্ন না পাওয়ার দৃশ্য মনে পড়েছে, যা আমি এই চিঠিতে বলতে চাই। আমার সেই দিনের কথা অনেক মনে পড়ে আর আমাকে কষ্ট দিয়েই যায়। কিন্তু এত কষ্ট আর ভয় কেন পেয়েছিলাম সেদিন, তা মেলাতে পারি না। চোখে স্পষ্ট ভাসে যে মার মুখে থেকে অনবরত ফেনা পড়ছিল, কিন্তু বাবা তখন কোথায় ছিল? হয়তো এটা পরে মনে পড়বে। আর চিঠি লেখার সময় নেই, সকাল হতে যাচ্ছে। শেষ চিঠিটা থাকবে প্রিয় জিনিসের পিছনে। প্রিয় জিনিস ফটো। মা সেই দিন কান্না করতে করতে বাবার কাছে পানি চেয়েছিল। বাবা কেন মাকে পানি দেয়নি? সেদিন আসলে হয়েছিলটা কি? এত কিছু হয়ে যাওয়ার পরও বাবা চুপচাপ ছিল। মনে আছে বাবা আমাকে দেখে ফেলেছিল আর বলেছিল যে মার একটু শরীর খারাপ লাগছে, তুমি ঘুমাতে যাও। কিন্তু আমি ভয়ে ঘুমাতে পারিনি সেদিন। উকি দিয়ে দেখেছিলাম যে বাবা চলে গেল বাসা থেকে, তারপর আর কিছুই মনে নাই। কিন্তু মা কেন সেদিন তার জীবন নিয়ে নিল, আর কিছু কেন মনে পড়ছে না আমার। কেন করলা তুমি এটা?
এসব কিছুর আনসার আমি এখন কোথায় পাবো? আমি কিভাবে ভুলে গেলাম এত ইম্পর্ট্যান্ট একটা ইনসিডেন্ট? পানি 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 পানি। হ্যালো, আমি একটা মার্ডার রিপোর্ট করতে চাই। হ্যালো, গুলশান থানা থেকে ইন্সপেক্টর কায়সার বলছি। আপনার নাম কি? আমি আভা। কার মার্ডার রিপোর্ট করবেন? ভিকটিমকে? আমার মা। কি? আর মার্ডার করেছে কে? আমার বাবা।